প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আতিক 83 ম্যাথডে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান, সহকারী অধ্যাপক গণিত। আজকে বিচ্ছিন্ন গণিতের বিন্যস্তকরণ তত্ত্ব অধ্যায় হতে আলোচনা করছি। দেখো প্রশ্ন, 1000-এর চেয়ে কম কতগুলি ধনাত্মক সংখ্যা? ধনাত্মক সংখ্যা তাহলে কত বলতো? পূর্ণ সংখ্যা তো 1, 2, 3, 4। এবার যদি কত পর্যন্ত যাবে? 1000 যাবে না, 1000 আগে কত বলতো? 999। তাহলে এটা অবস্থান 1 থেকে 999, 7 দ্বারা বিভাজ্য। 2 নম্বর প্রশ্ন, 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। 3 নম্বর হচ্ছে কত বলতো? 7 ও 11 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য। 4 নম্বর হচ্ছে হয় 7 অথবা 11 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলো বের করতে হবে। লক্ষ্য করো, এখানে আমি বলছিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এভাবে যাচ্ছে আর কি। 16 যেতে যেতে কত? 900, অর্থাৎ যেতে যেতে এটা যাবে 999 পর্যন্ত যাবে আর কি। তাহলে এটা যখন আমরা এই করবো 7 দ্বারা বিভাজ্য কোনটা? যেমন এটা 7 দ্বারা বিভাজ্য, একটা এখানে 7 দ্বারা বিভাজ্য, এটা 7 দ্বারা বিভাজ্য, 21 7 দ্বারা বিভাজ্য, এইভাবে যাচ্ছে আর কি। এই সংখ্যাগুলোর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে 7 দ্বারা বিভাজ্য, আরেকটা হচ্ছে কত বলতো? 11 দ্বারা বিভাজ্য। একটা হচ্ছে 7 দ্বারা, আরেকটা হচ্ছে 11 দ্বারা। তাহলে 7 দ্বারা বিভাজ্য যেটা, সেটাকে আমরা এ সেট ধরতে পারি। মনে করি a ইকুয়াল x such that 1 থেকে বড় সমান 999 থেকে ছোট সমান এবং 7 দ্বারা বিভাজ্য x, মানে x সেই সকল সংখ্যা যা 7 দ্বারা বিভাজ্য। আমরা আরেকটা ধরতে পারি কত বলতো? b x such that কত? 1 থেকে বড় 999 থেকে ছোট সমান কত? 11 such that কত বলতো? x। আমাদের এইটা পেয়ে গেলাম। এখন দেখো, এখানে 1000 হতে কম এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যার সংখ্যা, এটা কত বলতো? এটাকে নাম্বার অফ এ বলে। তাহলে আমরা দেখবো কত বলতো? 999 ভাগ 7 যা হয়। তাহলে 999কে 7 দ্বারা ভাগ করলে দাঁড়াচ্ছে 142 সামথিং। কিন্তু এখানে এটা হচ্ছে গাউস ফাংশন থাকার কারণে শুধু পূর্ণ মানটা বোঝাবে, অর্থাৎ ধনাত্মক। এখানে যে ভগ্নাংশ বোঝাবে না, শুধুমাত্র পূর্ণমান, ইন্টিজার 142। পরটা দেখো, আবার পরটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, কিন্তু তাহলে এটা আমরা একটু লিখে নেই। এখানে বলছে 7 দ্বারা বিভাজ্য, এখানে 1000 হতে কম 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা নয় এমন সংখ্যার সংখ্যা। তাহলে এটা হবে দেখো এরকম, এ বাদ সে বাদটা দিতে হবে কত বলতো? বি। তাহলে আমরা এ বাদ বি দিই। এটাকে আমরা এরকম যদি লিখি তাহলে লিখতে হবে কত বলতো? দেখো নাম্বার অফ কত, এটা লেখা যায় কত? এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এরকম। তাহলে এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি এর মান কত? 142 পাইছি, মাইনাস এ বাদ বি মানে হচ্ছে যে এই যে 999 এ এবং বি। তাহলে এ হচ্ছে কত? এর জন্য 7 আর বি এর জন্য কত বলতো? 11। তাহলে এটা বিয়োগ করে দেখি কত হয়? 142 মাইনাস 7 এবং 77। তো 77 আর 999কে ভাগ করলে যা হবে, 77 দ্বারা যদি 999কে ভাগ করি এটা হয় কত? 12। তাহলে 142 থেকে 12 বিয়োগ করলে হয় 130। এটা হলো। তারপরটা দেখি আমরা 3 নম্বর, 1000 হতে কম 7 ও 11 উভয় দ্বারা বিভাজ্য এমন সংখ্যার সংখ্যা। তার মানে 7 দ্বারা বিভাজ্য 7 এবং এই যে এবং মানে এ ইন্টারসেকশন বি। তাহলে হচ্ছে দেখো এ ইন্টারসেকশন বি হচ্ছে কত বলতো? এটা কত? 999 বাই কত? 7 গুণন 11। তাহলে এটা ভাগ করলে 7 এবং 77, 999কে 77 দ্বারা ভাগ করলে হবে 12 দশমিক সামথিং, কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হবে। গাউস ফাংশন অনুযায়ী শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিলাম, তাহলে কত? 12। তাহলে আমরা 12 পেয়ে গেলাম। এরপরটা দেখি আমরা। পরটা বলছে যে 1000 এর চেয়ে কম 7 এবং অথবা 11 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার সংখ্যা। তাহলে দেখো 7 অথবা, আমাদের ইউনিয়ন দ্বারা এটা দ্বারা কিন্তু অথবা বোঝায়, এ অথবা বি। এটার মানে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি, যেটা সেটা নির্দেশ করে। তাহলে আমরা দেখি এ
এ কিন্তু আমরা এবার নির্ণয় করছি, তারপর লিখি 999 বাই কত বলতো 7 প্লাস এটা হচ্ছে কত বলতো 999 বাই কত বলতো 11 মাইনাস এবার এটা হচ্ছে কত বলতো 999 বাই কত 7 গুণন কত বলতো 11। তাহলে এটা হচ্ছে 999 কে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 142 যোগ 999 কে 11 দ্বারা ভাগ করলে হচ্ছে 90 বিয়োগ 12। এই যে 999 কে যদি তুমি 77 দ্বারা ভাগ করো তাহলে হবে 12। এটা যদি আমরা অ্যান্সার করে ফেলি তাহলে এটা আর এটা যোগ করে এটা বিয়োগ করব, দেখো কত হয় 130। এটা 142 থেকে 112 বিয়োগ করলে 130, 130 আর 90 কত হয় 220। তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার, তিনটাই পেয়ে গেছি আমরা এখানে পেলাম। দেখো তাহলে দেখো এখান থেকে পাচ্ছি আমরা দেখো কত 1000 এর চেয়ে কম কতগুলো ধনাত্মক সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য যখন 7 দ্বারা 11 দ্বারা বিভাজ্য এগুলো বের করছি। মনে করি এ এক্স সাজেট কত 1 থেকে বড় 999 থেকে ছোট 7 দ্বারা বিভাজ্য এক্স তাদেরকে বোঝাচ্ছে যারা 7 দ্বারা বিভাজ্য, এক্স এখানে তাদেরকে বোঝাচ্ছে যারা 11 দ্বারা বিভাজ্য। তারপরে এখানে 1000 এর চেয়ে কম এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যার সংখ্যা এদের নাম্বার অফ এ, এটাকে 999 বাই 7, এটা 142 হয়, এখানে পূর্ণ সংখ্যা হয়। পরটা দেখো আমরা যে 1000 এর চেয়ে কম 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যার সংখ্যা হচ্ছে কত বলতো এ বাদ বি। তাহলে এটা নাম্বার অফ কত বলতো এ, পুরোটা লিখলাম মাইনাস কত বলতো এ ইন্টারসেকশন বি বাদ। তাহলে এটার মান আমরা পেয়ে গেছি 142 লিখলাম, 999 এটাকে ভাগ করে এটা পেলাম 130। 1000 এর চেয়ে কম 7 ও 11 উভয় দ্বারা বিভাজ্য, উভয় দ্বারা বিভাজ্য মানে ইন্টারসেকশন। তাহলে হচ্ছে 999 বাই কত বলতো 7 গুণ 11, এটা 7 এবং 77, 999 কে 7 71 77 দ্বারা ভাগ করে 12 হয়। 1000 এর চেয়ে কম 7 অথবা 11 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার সংখ্যা, তাহলে এমন সংখ্যার সংখ্যা কত বলতো এ ইউনিয়ন বি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস ইন্টারসেকশন, এই মানগুলো বসাই দিলাম, পেয়ে গেলাম কত 220। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্ক দেখি আমরা এখানে দেখলাম 1 থেকে 500 পর্যন্ত 1 ও 500 সহ কতগুলো সংখ্যার পূর্ণ সংখ্যা 3 অথবা 5, এখানে 3 আর 5 আসছে। তাহলে লক্ষ্য করো এখানে আমরা এটা লিখতে পারি, মনে করি এ সমান এক্স সাজ দ্যাট 1 থেকে বড় 500 থেকে ছোট সমান এবং এক্স সেই সকল উপাদান যারা 3 দ্বারা বিভাজ্য। আবার বি ক্ষেত্রে ধরতে পারি কত বলতো এক্স সাজ দ্যাট 1 থেকে বড় এবং 500 থেকে ছোট সমান এবং 5 দ্বারা বিভাজ্য, আমরা এই পর্যন্ত ধরতে পারি। তাহলে এখানে দেখো এখানে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সংখ্যা আমরা প্রথমে এটাকে এ ধরলাম, এক্স বা সি ধরছি, সি দ্বারা বিভাজ্য, এখানে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সংখ্যা 3 অথবা থাকলে পারে ইউনিয়ন চিহ্ন, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান কত হয় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আশা করি তোমরা বুঝতে পারছো। এ মানে 500কে আমরা 3 দ্বারা ভাগ করব, আর বি হচ্ছে 500কে 5 দ্বারা ভাগ করব, আর ইন্টারসেকশন হচ্ছে 3 দ্বারাও ভাগ করব 5 দ্বারাও ভাগ করব। তাহলে আমাদের এরকম মান চলে আসে কত দেখো 166 সামথিং, কিন্তু সামথিং বাদ করবে, গাউস ফাংশন শুধু পূর্ণ সংখ্যা আসবে। 500কে 5 দ্বারা ভাগ করলে 100, আর 3 5 15, 500কে 15 দ্বারা ভাগ করলে এটা হবে, তার মানে 233 অ্যান্সার পেয়ে যাচ্ছে আমরা। দেখো যে সকল সংখ্যা 6 দ্বারা বিভাজ্য তারা 3 দ্বারা বিভাজ্য, যদি 6 দ্বারা বিভাজ্য হয় অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 3 দ্বারা বিভাজ্য কিন্তু 5 ও 6 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যার সেট এ বাদ বি। অতএব এ বাদ বি সমান হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ বাদ বি। তাহলে আমরা এখান থেকে আমরা বিটা বাদ দিব। দেখো এ বাদ বি, এটা থেকে পুরোটার থেকে আমরা বাদ দিব, এটাতে বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে এ এর মান দেখো আমরা এর মান তো পেয়েছি। লক্ষ্য করো এর মান আমাদের উপরে দেওয়া আছে, এর মান যদি আমরা করতে চাই তাহলে 500 ভাগ 3 বিয়োগ 500 ভাগ কত 5, তাহলে এটা পাবো 166 আর এটা পাবো হচ্ছে 100, কারণ 500কে 5 দ্বারা ভাগ করলে 100 হয়, তার মানে হচ্ছে কত বলতো 66। এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার দাঁড়ালো 66। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখানে
দুটি অঙ্ক দেখালাম, আশা করি অঙ্কগুলো পারবা, নিয়মিত চর্চা করবা, অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবা। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।